ঘটনাটি আমার খালাতো বোনের সাথে ঘটেছিল। আমি তার মতো করেই বলার চেষ্টা করছি। আমি আগে অনেক হাসি খুশি ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমি কেমন যেন বদলে যেতে শুরু করলাম। রাতে ঠিকমতো ঘুমাতে পারতাম না, শুধু মনে হতো কেউ যেন আমার নাম ধরে ডাকছে। আবার বিনা কারণেই শুধু কান্না করতাম। আমার শরীর ক্রমশ দুর্বল হতে লাগলো। তারপর ডাক্তার দেখালাম, কিন্তু কিছুই ধরা পড়ল না। সব রিপোর্ট নর্মাল আসলো। একদিন রাতে হঠাৎ করেই আমি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যাই আর বলতে থাকি, আমাকে কেউ যেন অন্ধকার জায়গায় টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার মা আমার কথা শুনে অঝরে কান্না করতে লাগলো। তারপর থেকে আমি খেয়াল করতে শুরু করলাম, আমি যেখানেই বসতাম ওইখানেই পচা গন্ধ পাওয়া যেত, এবং ঘরের কোনায় কোনায় আমি এক অদ্ভুত ছায়া দেখতে পেতাম। আমাকে এক হুজুর দেখানো হয়। তিনি এসে আমার ঘর তল্লাশি করলো। এরপর আমার ঘরের খাটের এক কোণা থেকে কাপড়ে মোড়ানো একটা কিছু পাওয়া গেল। তারপর খুলে ভিতরে যা দেখলো তা দেখে সবাই হতভম্ব হয়ে গেল। আমার চুল, পেরক এবং লাল সুতা। হুজুর দেখা মাত্রই বলে উঠল, এটা কালো জাদু। তারপর তিনি কুরআন তেলাওয়াত করতে শুরু করলো। আমি অজ্ঞান হয়ে যাই এবং হুজুরের কণ্ঠ বদলে যায়। হুজুরকে দেখে মনে হচ্ছিল সে অনেক কষ্টে আয়াত পাঠ করছেন। কয়েক ঘন্টা পর হুজুর কালো জাদু নষ্ট করতে সক্ষম হন। তারপর ধীরে ধীরে আমি স্বাভাবিক জীবনে ফিরে আসি। আমার ঘুম ফিরে আসে, মনে হয় আমার চোখের প্রাণ ফিরে এসেছে। আজ আমার মনে হয় ওই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়।